মর্নিং এভরিওয়ান। সো আমরা আজকে আমাদের 9th ডে। আমরা এখন দিস্কিটে ছিলাম কালকে রাত্রে সিয়াচিন থেকে ফিরে এসে, আর আজকে আমরা যাচ্ছি তুর্তুক ভিলেজের দিকে। তুর্তুক ভিলেজ একটা বালুচিস্তানের একটা ভিলেজ, যেটা আগে পাকিস্তান ক্যাপচার ছিল। আই থিঙ্ক 1971-এ এটা ইন্ডিয়া ক্যাপচার করে নেয়, এখন এটা ইন্ডিয়ার আন্ডারে। সো লাস্ট ভিলেজ অফ ইন্ডিয়া বলে, যেটা তুর্তুকের থেকে ঠিক একটু আগে আরেকটা ভিলেজ আছে থাং ভিলেজ। আমরা আজকে সেখানেতে যাবার চেষ্টা করব যদি পারমিশন পাই। সো থাং ভিলেজটা থেকে একদম পাকিস্তানের বাংকার, ওদের বর্ডার সব ফেন্সিং সবই দেখা যায়। সো লেটস সি, আবার ওইগুলো দেখা যাক আর না যাক, বাট দিস্কিট এই সাইডটা এবং এখান থেকে তুর্তুকে যে জার্নি এবং ইটসেলফ তুর্তুক ভিলেজটা অসাধারণ। সো হ্যাভ এ লুক। বিগত কয়েকদিন ধরে লাদাখের দিগন্ত বিস্তৃত নীল আকাশ দেখে আমরা মুগ্ধ। কলকাতায় কবে যে নীল আকাশ দেখেছি মনেও পড়ে না। তাছাড়া পাহাড়গুলো এক একটি শেডের। লাদাখে না এলে হয়তো পাহাড়ের এত বৈচিত্র্য চোখেই পড়তো না। থাং ভিলেজ ভারতের উত্তর সীমান্তের শেষ গ্রাম। দিস্কিট থেকে থাং ভিলেজের দূরত্ব 102 কিলোমিটার, যেটা কভার করতে আমাদের 2.5 ঘন্টা সময় লাগবে। থাং গ্রাম যেতে কিছুটা রাস্তা অবশ্য আমরা খারাপ পেয়েছি, বাকি সম্পূর্ণ রাস্তাই খুবই সুন্দর। বিআরও এই রাস্তাগুলোকে ভীষণ ভালোভাবে মেনটেন করে। পাগল হয়ে যাচ্ছি। যত এগোচ্ছি প্রকৃতি যেন আরো সুন্দর হয়ে উঠছে। প্রকৃতির অপূর্ব শোভা দেখতে দেখতে আমরা কোথায় যেন হারিয়ে যাচ্ছি। আমরা এখন শেওক ওয়ার মেমোরিয়ালের পাশ দিয়ে যাচ্ছি। সামনে কারাকোরামের রেঞ্জ, মানে সামনে থেকে এতদিন বইয়ের পাতায় পড়েছি কারাকোরাম পর্বত, কিন্তু সামনে থেকে চোখের সামনে কারাকোরামের রেঞ্জ দেখতে পাওয়াটাও একটা মনে রাখার বিষয়। আর ডান দিক দিয়ে শেওক নদী বয়ে যাচ্ছে। মানে এই অভিজ্ঞতাগুলো জাস্ট কি বলবো, একদম মনের গভীরে ঢুকে রয়েছে। এগুলো ভাষা দিয়ে ছবি দিয়েই বোঝানো যাবে না।
সামনে আমরা যে ব্রিজটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় চেলুংখা ব্রিজ। চেলুংখা গ্রামের মধ্যে এটি অবস্থিত। শোনা যায় যে 1947-এ দেশ স্বাধীন হওয়ার পরেতে এই ব্রিজ অবধি সিজফায়ার লাইন এগ্রিড হয়েছিল বিটুইন দ্য ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। আপনারা যেরকম জানেন যে 1971-এ যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের সময় ইন্ডিয়া মানে এই ব্রিজটিকে ক্রস করে থাং অবধি তারা নিজেদের আন্ডারে ক্যাপচার করে নেয়, যেটা এখন জুরিডিকশন অফ ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটরের আন্ডারে চলে আসে। ড্রাইভিংয়ের ক্ষেত্রে এই ব্রিজগুলোর একটা নিয়ম হচ্ছে, যদি কোনো গাড়ি দেখেন অলরেডি এই ব্রিজ ক্রস করছে তাহলে ওয়েট করবেন সেটা যতক্ষণ না পেরিয়ে চলে যাচ্ছে, তারপরে আপনারা আপনাদের জার্নি শুরু করবেন। থাং ভিলেজে এন্ট্রি নেবার আগে একটি মিলিটারি চেকিং পয়েন্ট আছে। আমাদের এই চেকিং পয়েন্টে এন্ট্রি করতে হলো। আর সেখানেই যেটা জানতে পারলাম যে কেবলমাত্র ভারতীয় নাগরিকরাই এই থাং ভিলেজটিতে যেতে পারেন। ফরেনারদের জন্য থাং ভিলেজ দেখার অনুমতি নেই। তাই বলা বাহুল্য, থাং ভিলেজ দেখতে যাবার জন্য অবশ্যই সঙ্গে আইডেন্টি প্রুফ কিছু রাখবেন। কারাকোরাম এর কাছে যাচ্ছি, বোঝাই যাচ্ছে ওখানটা সাংঘাতিক ছিল। থাং ভিলেজটি এলওসি থেকে খুবই কাছে অবস্থিত, অ্যারাউন্ড 2.2 কিলোমিটার। ওই যে শাড়ি দিয়ে দোকানগুলো দেখতে পাচ্ছেন, ওখানে স্থানীয় মানুষেরা অ্যাপ্রিকট বিক্রি করেন। তাছাড়াও ওই দোকানগুলোর কাছে দূরবীন থাকে, যে দূরবীনটা ইউজ করে আপনি পাকিস্তানের ভিলেজ ওই সমস্তগুলো দেখতে পাবেন। ওরা মাথা পিছু ওই দূরবীন দিয়ে দেখানোর জন্য 50 টাকা করে নেয়। वो एलओसी मैम लेना आप कानपुर, ये अपना इंडिया कहेंगे, उससे आगे जाना नहीं देते मैम। अपना उधर का वो फ्लैग अपना फ्लैग उधर जो येलो कलर का बेंच है उधर पेड़ के बीच से एलओसी काटा। हाँ हाँ मैम, हाँ मैम। ये शयोंग नदी है सर। शयोंग नदी का उस तरफ ग्रीन देख रहे हैं ना सर, पाकिस्तान, उसका नाम पाकिस्तान है सर। उसका नाम थानू विलेज बोलते हैं, उधर बोर्ड पे लिखा हुआ है सर, आप लोग पढ़ सकते हैं सर। ये जो नीचे ग्रीन के ऊपर लाइन जैसा रास्ता देख रहे हैं ना सर, वो रास्ते के कोने में देख लो सर, उन लोग का बैंकर है। उधर जो माउंटेन पे भी उन लोग का बैंकर है सर, आप लोग दूरबीन से देख सकते हैं ना मैम। यहाँ जो कोने में मैम, यहाँ जो इस तरह देख लो सर, उधर जो डब्ल्यू जैसा पहाड़ देख रहे हैं ना मैम, उधर पीक पे देख लो आप लोग, थोड़ा ऊपर देखो यहाँ जो ऊपर देख रहे हैं, ये उधर देखो मैम बैंकर, यहाँ जो सामने ये अपना इंडिया का है। ये पूरा पीस पे देख सकते हैं ना मैम। এখন ইন্ডিয়ার লাস্ট ভিলেজ যে থাং ভিলেজ, সেইখানে আমি রয়েছি। আমার ওই পাশটায় মানে আমরা দূরবীন দিয়ে দেখতে পাচ্ছি পাকিস্তানের লাস্ট ভিলেজ। পাকিস্তানের লাস্ট ভিলেজ যেটার নাম হচ্ছে ফার্নু, তো সেটা ওদিকে দেখা যাচ্ছে। ওদিকে পাকিস্তানের বাংকারও দেখা যাচ্ছে, পাকিস্তানের বাংকার দেখা যাচ্ছে ওপরে। এই সাইডে আমাদের ইন্ডিয়ানদের বাংকার দেখা যাচ্ছে, মানে একটা অদ্ভুত অনুভূতি। এরপরে ইন্ডিয়ার ডেড এন্ড আমি দেখাচ্ছি।
দূরে পাকিস্তান দেখা যাচ্ছে, ইন্ডিয়ার ফ্ল্যাগ। তো সেখানেতে লাঞ্চ করা হচ্ছে ইন্ডিয়ার লাস্ট বর্ডার ক্যাফেতে। থাং ভিলেজ দেখার পর আমরা তুকতুক দেখার জন্য রওনা দিলাম। তুকতুক ভিলেজটি সবচেয়ে আকর্ষণীয় যেটা ছিল সেটা হচ্ছে ঝর্ণার জলের শব্দ। গ্রামটির গলিতে গলিতে যখন আমরা ঘুরছি তখন ওই ঝর্ণার জলের যে একটা শব্দ, সেটা শুনে সব মনে হচ্ছে যেন আমরা ক্রমে ঝর্ণাটির দিকে এগিয়ে চলেছি। পুরো গ্রামটিতেই এই ঝর্ণার জলের শব্দ পেয়েছি। তুকতুক গ্রামে একটি মিউজিয়াম আছে, যদিও আমরা এই মিউজিয়ামটি দেখতে পারিনি কারণ আমাদের হাতে সময় ছিল না। আপনারা অবশ্যই মিউজিয়ামটি ভিজিট করবেন। তুকতুক গ্রামে যেটা দেখলাম, এখানে যে সমস্ত বাড়িগুলো রয়েছে সেগুলো, যে দরজাগুলো রয়েছে সেগুলোর দরজার হাইট তুলনামূলক ছোট। জানি না এটা কি কারণ। তুকতুকের মানুষেরা নিজেদের মতো সবজিও চাষ করেছেন। তুকতুক ভিলেজটা আরো ভালোভাবে দেখার জন্য একদিন সময় লাগতো, কিন্তু আমাদের হাতে সময় নেই। যদি সময় থাকতো একদিন থেকে যেতাম। তো আপনারা যদি প্ল্যান করেন তাহলে তুকতুক ভিলেজটাকে ভালো করে দেখার জন্য একদিন তুকতুকে থাকারও প্ল্যান করতে পারেন। আমরা এখন ফিরে যাচ্ছি। আমাদের এখন যাবার পথে হুন্ডার দেখব, সেখানে যে ক্যামেল রাইড বা যেগুলো আছে, যে সমস্ত রাইড, সেগুলো দেখি আমরা কতটা কি করতে পারি। কারণ সন্ধে নেমে আসলে ওখানে হয়তো রাইডগুলো বন্ধ হয়ে যায়। তো দেখা যাক কি হয়। যদিও থাং ভিলেজ যাবার ও ফেরার রাস্তা একই, তবু ফেরার সময় চারিদিকের প্রাকৃতিক দৃশ্য সম্পূর্ণ অন্যরকম লাগছিল। একদিকে পড়ন্ত বিকেলের আলো পড়েছে, আর অন্যদিকে অতি উচ্চ পাহাড়ের ছায়া, যেন আলো আঁধারের এক মনোরম দৃশ্য চোখের সামনে ফুটে উঠেছে।
ঘড়িতে তখন 6:05 আমরা হুন্ডার স্যান্ডিউন্সে পৌঁছালাম। সন্ধে যেহেতু নেমে এসছে সেহেতু কিছু সেরকম ভালো দেখা যাচ্ছিল না, তাই একটু সময় কাটিয়েই আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম, কারণ আমার একটা মেডিকেল এমার্জেন্সি তখন ঘটে গেছে। আসলে কদিন ধরেই আমার দাঁতে খুব পেন হচ্ছিল এবং আমি কোনো রকমে পেন কিলার খেয়ে সেই ব্যথাটাকে আটকাচ্ছিলাম, বাট এখন আমার কাছে পেন কিলার ফুরিয়ে গেছে। তো আমরা টার্গেট করছি যে কোনো ওষুধের দোকান থেকে পেন কিলার কিনে দাঁতের ব্যথাটাকে কি করে কমানো যায়। তাই জন্য আর বেশি হুন্ডারে সময় দিতে পারলাম না, কারণ আর প্রচণ্ড দাঁতে পেন হচ্ছে, তাই আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। হোটেলে যাবার পথে ডিস্কিটের এই পেট্রোল পাম্পে আমাদের গাড়ির ট্যাঙ্ক ফুল করে নিলাম, আর আমাদের সঙ্গে থাকা 20 লিটারের 2টো ট্যাঙ্কও ভরে নিলাম। এই পেট্রোল পাম্পে কার্ড দিয়ে পেট্রোল ভরাতে পারবেন। আমার একটা অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার যেহেতু দাঁতে প্রচণ্ড পেন হচ্ছে আর আমার কাছে পেন কিলার শেষ হয়ে গেছে, তাই রাজর্ষি আর ঋষিত আমাকে হোটেলে নামিয়ে রেখে ওষুধ কিনতে গেল, কিন্তু ততক্ষণে ওষুধের দোকান বন্ধ হয়ে গেছে। সন্ধ্যে 6টার মধ্যেই ওখানে ওষুধের দোকান বন্ধ হয়ে গেল। তারপর একজন লোকাল মানুষের কাছে জানতে পারলো যে ডিস্কিট সাব ডিস্ট্রিক্ট হসপিটালের কথা। ওখানে গিয়ে ওরা আমার এই প্রবলেমটা বলতেই ওনারা সঙ্গে সঙ্গে অ্যান্টিবায়োটিক দিলেন, তাও আবার ফ্রি অফ কস্টে। সত্যি বলতে ওই অ্যান্টিবায়োটিকটা না পেলে আমি হয়তো পুরো লাদাখ ট্রিপটা করতেই পারতাম না। তাই যদি আমার মতো এইরকম প্রবলেমে আপনারা পড়েন, তাহলে লাদাখে এই ধরনের সাব ডিস্ট্রিক্ট হসপিটাল বা আর্মিদের যে সমস্ত হেলথ সেন্টারগুলো রয়েছে সেখানে আপনাদের প্রবলেম জানালে ওরা সাময়িক চিকিৎসার ব্যবস্থা করে দেয়।